একটি মন্দির যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। একটি দেবমূর্তি যার হৃদয় নাকি আজও জীবন্ত। একটি পতাকা যা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। একটি চক্র যেটি আপনি শহরের যে কোনো প্রান্ত থেকে দেখলেও মনে হবে আপনার দিকেই তাকিয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতি 12 থেকে 19 বছর অন্তর এই দেবমূর্তির দেহ পরিবর্তন করা হয়, কিন্তু তার ভিতরে থাকা রহস্যময় ব্রহ্ম পদার্থ আজও বিশ্বের কাছে অজানা। এ কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যার উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি? আজকের ভিডিওতে আমরা জানব শ্রী জগন্নাথ দেবের এমন কিছু বিস্ময়কর রহস্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবী থেকে বিদায় নেন, তখন তাঁর দেহ দাহ করা হলেও একটি অংশ আগুনে পুড়ে যায়নি। সেই অংশকে বলা হয় কৃষ্ণের দিব্য হৃদয়। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান যে সেই অলৌকিক কাঠ সমুদ্রে ভেসে আসবে। কিছুদিন পর সত্যিই সমুদ্র থেকে এক বিশাল দারু বা কাঠ ভেসে আসে। সেই কাঠ থেকেই তৈরি হবে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। কিন্তু প্রশ্ন হল, এই মূর্তিকে তৈরি করবেন? ঠিক তখনই এক বৃদ্ধ কারিগর এসে নিজেকে পরিচয় দেন। তিনি ছিলেন আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা। তিনি একটি শর্ত দেন, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। তিনি একাই মূর্তি নির্মাণ করবেন। প্রথম কয়েকদিন ভেতর থেকে কাঠ কাটার শব্দ শোনা গেলেও হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায়। রানী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে রাজা দরজা খুলে ফেলেন। দেখা গেল কারিগর আর সেখানে নেই, আর মূর্তিগুলোর হাত পা সম্পূর্ণ হয়নি। সেই অসম্পূর্ণ রূপই আজকের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। অনেকে বলেন এটি অসম্পূর্ণ নয়, বরং ঈশ্বরের সেই রূপ যেখানে তিনি সকল মানুষকে জাতি, বর্ণ, রূপ নির্বিশেষে সমানভাবে গ্রহণ করেন। পুরীর সবচেয়ে গোপন রহস্য হল ব্রহ্ম পদার্থ। প্রতি 12 থেকে 19 বছর অন্তর নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়। পুরনো কাঠের মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি তৈরি করা হয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত আসে গভীর রাতে। মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। পুরী শহরের বিদ্যুৎ পর্যন্ত বন্ধ রাখা হয় বলে বহু প্রচলিত বিশ্বাস রয়েছে। মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যে পুরোহিত ব্রহ্ম পদার্থ স্থানান্তর করেন তার চোখ বাঁধা থাকে। হাতে থাকে মোটা কাপড়ের দস্তানা। তিনি কখনো সরাসরি সেই বস্তু স্পর্শ করেন না। আজ পর্যন্ত কেউ প্রকাশ্যে বলেননি সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। কেউ বলেন কৃষ্ণের হৃদয়, কেউ বলেন এটি এক অলৌকিক শক্তির প্রতীক। আবার অনেকে মনে করেন এটি এমন এক আধ্যাত্মিক রহস্য যা কেবল নির্বাচিত সেবায়েতরাই জানেন। এর প্রকৃত সত্য আজও রহস্যে ঢাকা। জগন্নাথ মন্দিরের চূড়ায় প্রতিদিন নতুন পতাকা তোলা হয়, আর এই কাজটি করেন একজন সেবায়েত। কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তিনি প্রায় 214 ফুট উঁচু মন্দিরে উঠে পতাকা পরিবর্তন করেন। কিন্তু এখানেই শেষ নয়। হাজার হাজার মানুষ দাবি করেন মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে দেখা যায়। বিজ্ঞানীরা এর নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। মন্দিরের চূড়ায় রয়েছে বিশাল সুদর্শন চক্র। এর ওজন প্রায় 1 টনেরও বেশি বলে প্রচলিত ধারণা। সবচেয়ে অবাক করার বিষয়, আপনি পুরী শহরের যেদিকেই দাঁড়ান না কেন, মনে হবে এই চক্রটি আপনার দিকেই মুখ করে রয়েছে। এটি কি শুধুই স্থাপত্যের বিস্ময়, নাকি প্রাচীন ভারতীয় স্থাপত্যবিদ্যার এক অসাধারণ নিদর্শন? আজও এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই বিস্ময়ের বিষয়।
প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয় মহাপ্রসাদ। বিশেষ মাটির হাঁড়িগুলো একটির উপর আরেকটি সাজিয়ে রান্না করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, উপরের হাঁড়ির খাবার নাকি আগে সিদ্ধ হয়, তারপর নিচের হাঁড়ির। এটি শত শত বছর ধরে প্রচলিত একটি বিশ্বাস, যা ভক্তদের কাছে ঈশ্বরের কৃপা হিসেবে বিবেচিত। আরও আশ্চর্যের বিষয়, যত মানুষই আসুক, মহাপ্রসাদ নাকি কখনো কম পড়ে না। আবার মন্দির বন্ধ হওয়ার সময় কোনো খাবারও অবশিষ্ট থাকে না, এমন বিশ্বাসও প্রচলিত। শ্রী জগন্নাথ মন্দির নিয়ে আরও একটি জনপ্রিয় বিশ্বাস রয়েছে। মন্দিরের মূল গম্বুজের ওপর দিয়ে নাকি কোনো পাখি উড়ে যায় না, এমনকি কোনো বিমানও সরাসরি তার ওপর দিয়ে যায় না, এমন কথাও প্রচলিত। যদিও আধুনিক বিমান চলাচলের রুট এবং নিরাপত্তা বিধির কারণেই অনেক সময় এমনটি দেখা যায়, তবুও এই বিশ্বাস মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। এছাড়া বলা হয়, সিংহদ্বার দিয়ে প্রবেশ করার সময় সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু দরজা পার হওয়ার পর সেই শব্দ অনেকটা মিলিয়ে যায়। আবার বাইরে বেরোলেই সমুদ্রের আওয়াজ স্পষ্ট হয়ে ওঠে। এটি স্থাপত্য, শব্দতত্ত্ব নাকি অলৌকিকতা, তা নিয়ে আজও আলোচনা চলতেই থাকে। শ্রী জগন্নাথ শুধুমাত্র একটি দেবমূর্তি নন, তিনি কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই রহস্যগুলোর কিছু হয়তো স্থাপত্যবিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়, কিছু বিষয় বিজ্ঞান একদিন হয়তো ব্যাখ্যা করতে পারবে, আবার কিছু রহস্য হয়তো বিশ্বাসের জগতেই থেকে যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, শতাব্দীর পর শতাব্দী ধরে পুরীর জগন্নাথ মন্দির মানুষের মনে যে বিশ্বাস সৃষ্টি করেছে, তা আজও অটুট। আপনার কি মনে হয়, ব্রহ্ম পদার্থ আসলে কি? এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই অলৌকিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ইতিহাস ও আধ্যাত্মিক কাহিনী নিয়ে। জয় জগন্নাথ।